তো তুমি যদি তোমার পাস্ট নিয়ে খুব চিন্তিত এবং তোমার পাস্ট তোমার প্রেজেন্টকে ধ্বংস করছে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো, পাস্ট একটা টাইম, যে টাইমটা চলে গেছে সেটা আর কোনোদিনও ফিরবে না, এটা আমরা সবাই জানি। বাট আছে কি আমাদের সাথে পাস্টের? সেটা হচ্ছে আমাদের মেমোরি। পাস্টে কিছু ঘটনা ঘটেছিল আমাদের সাথে ওই সময়, যখন তুমি ছোট ছিলে বা যখন তুমি একটু বড় হয়েছিলে, স্কুলে গেছিলে বা কলেজে গিয়েছিলে, তোমার সাথে কিছু খারাপ ঘটনা ঘটেছিল, সেখান থেকে তুমি কিছু এক্সপিরিয়েন্স পেয়েছো। আর সেই এক্সপিরিয়েন্সগুলো কিছু ব্যাড ছিল, কিছু গুড ছিল, আর সেগুলোই তোমার মাইন্ডে স্টোর হয়ে আছে মেমোরি হিসাবে। তো এই মুহূর্তে যখন তোমার প্রেজেন্টে খারাপ কিছু ঘটছে, তখন তুমি পাস্টে ফিরে তাকাচ্ছ। আর সেটাও কীভাবে? একটা থটের মাধ্যমে। থট যখন তুমি তোমার মাইন্ডকে দিলে যে আমি আমার পাস্টে এই সময় এই মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছিলাম, তখন তুমি সেটা নিয়েই ভাবতে থাকলে। একটা থটের পর আরেকটা থট এভাবে চলতে থাকে। আর তখন সেটা থিঙ্কিংয়ে কনভার্ট হয়, দেন সেটা ওভার থিঙ্কিং হয়। মানে যখন তুমি সেটা নিয়ে সারা দিন ভাবছো, দিনের পর দিন ভাবতে থাকছো, আমার পাস্টে যেটা হয়েছে ঠিক হয়নি সবসময় ভাবছো, এবং তুমি সেগুলোকে ফিল করছো, আর সেই ফিলিংসটা তোমাকে কষ্ট দিচ্ছে প্রেজেন্টে। তো এখান থেকে বেরোতে চাইলে তোমাকে বুঝতে হবে যে ওটা একটা টাইম, ওখান থেকে আমি গুড এবং ব্যাড এক্সপিরিয়েন্স পেয়েছি। সেই এক্সপিরিয়েন্সগুলোকে আমি লার্নিং হিসাবে নেব, এবং সেগুলো থেকে যা যা শিখেছি, যা যা বুঝেছি, যা যা জেনেছি, সেগুলো বেটার ফিউচার গড়ার জন্য আমি কাজে লাগাবো। হয়ে গেছে যেটা, আমি চেঞ্জ করতে পারবো না, এই পৃথিবীর কেউ চেঞ্জ করতে পারবে না। সো আমাকে বুঝতে হবে, শুধু বোঝার ব্যাপার। যেদিন তুমি তোমার পাস্টকে বুঝে নেবে আর সেখান থেকে লেসন নিয়ে নেবে, সেদিন তোমার পাস্ট তোমাকে কষ্ট দিতে পারবে না। আর যদি তুমি না বোঝো, না লেসন নাও, তাহলে কি হবে? ওই থটগুলো তো আসবেই, কারণ আমাদের মাইন্ড সারাদিনে হাজার হাজার থট প্রডিউস করে, আর তার মধ্যে বেশিরভাগ থট নেগেটিভ টাইপেরই থাকে। যদিও বা থট নেগেটিভ বা পজিটিভ হয় না, তাকে আমরা নেগেটিভভাবে দেখি। যখন আমরা কোনো থটকে খারাপভাবে দেখব, রাগ, জেদ, হিংসা, দুঃখ, কষ্ট, এসব ইমোশান দিয়ে দেখব, তখন আমরা কষ্ট পাব। আর যখন আমরা কোনো থটকে পজিটিভ ওয়েতে দেখব, তখন আমরা আনন্দ পাব। দেখবে তুমি যখন তোমার ছোটোবেলাকার কথা কাউকে বলো, তখন তোমার ভালো লাগে, কারণ তখন তুমি ছোটোবেলাটাকে রিকল করো, এবং সেটা পজিটিভিটির সহিত। কিন্তু তোমার ছোটোবেলায় যদি কোনো খারাপ ঘটনা ঘটেছিল, তাকে যদি তুমি রিকল করো থটের মাধ্যমে, তাহলে কি হবে? তুমি দুঃখ পাবে, কষ্ট পাবে, কারণ তুমি দুঃখের সহিত কাউকে হয়তো বলবে, জানিস আমি আমার ছোটোবেলায় প্রচুর কষ্ট পেয়েছিলাম, তো সেটা তোমাকে যন্ত্রণা দেবে। তো পাস্ট এভাবে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে হেল্প করে, আবার ধ্বংসও করে। কারণ যখনই তুমি পাস্টের মেমোরিগুলোকে পজিটিভলি রিকল করবে, তখন তোমার পাস্ট তোমার কাছে ব্লেসিংস হবে, এবং সেটা তোমাকে হেল্প করবে তোমার বেটার ফিউচার গড়ার জন্য। সেটা ব্যাড এক্সপিরিয়েন্স হতে পারে বা গুড এক্সপিরিয়েন্স, কারণ দুটোই কাজে লাগে। মনে করো তুমি কোথাও গিয়েছিলে, আর সেখানে যাওয়ার পরে তুমি একটা গাড্ডায় পড়ে গেছিলে। নেক্সট টাইম সেখানে আর তুমি কোনোদিনও যাবে না, আর তুমি গাড্ডাতেও পড়বে না। তো এটা কিভাবে তুমি জানলে? ওই ব্যাড এক্সপিরিয়েন্স থেকেই তুমি জানতে পারলে, ঠিক আছে? ঠিক তেমনই কোথাও গিয়েছিলে, সেখানে ভালো কিছু পেয়েছিলে, ভবিষ্যতেও তুমি সেখানেই যাবে এবং ভালো কিছুই পাবে, কারণ সেটা থেকে তুমি একটা গুড লেসন পেয়েছো, গুড এক্সপিরিয়েন্স পেয়েছো। তো দুটোই তোমাকে হেল্প করছে বেটার ফিউচার করার জন্য। নেক্সট টাইম তোমাকে কেউ ঠকাতে পারবে না, নেক্সট টাইম তোমাকে কেউ উল্টোপাল্টা বলতে পারবে না। বাট তখন যখন তুমি তোমার পাস্ট থেকে শিখবে, লেসন নেবে। আমি গেছিলাম, ওখানে পড়ে গেছি, কিন্তু আমি কোনো লেসন নিইনি, আমি জাস্ট সাধারণ একটা ঘটনা বলে ছেড়ে দিয়েছি। ভবিষ্যতে দেখা যাচ্ছে আবার সেই একই খাতে পড়ছি। অনেকে দেখা যাবে বারবার ঠকে বিভিন্ন মানুষের কাছে, কেরিয়ারে বারবার ফেল করছে। প্রত্যেকটা সময় যখন আমরা কোনো কিছুতে ফেল করি বা কোনো কিছু খারাপ ঘটে আমাদের সাথে, সেটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। তো সেই এক্সপিরিয়েন্সগুলোকে সাথে নিয়ে এগোতে হয়, বুঝতে হয় যে কেন এটা আমার সাথে হলো, তবে কি আমরা বেটার ফিউচার করতে পারি। পাস্ট
তোমাকে কোনোদিনও যন্ত্রণা দিতেই পারবে না যদি তুমি পাস্টকে পজিটিভলি দেখো। তো এই পাস্টকে প্রেজেন্টে ভালোভাবে দেখার জন্য কি কি করা উচিত আমাদের? দেখো, মাইন্ড শান্ত থাকাটা খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ না তোমার মাইন্ড শান্ত থাকবে ততক্ষণ তুমি পাস্টকে পজিটিভলি দেখতে পারবেই না। আর যতক্ষণ না তুমি পজিটিভলি দেখবে ততক্ষণ তোমার পাস্ট তোমাকে যন্ত্রণা দেবে। কারণ তোমার প্রেজেন্টে সব কিছু ভালো চলছে না। ভালো চললে আলাদা কথা, কিন্তু প্রেজেন্টে যখন খুব খারাপ সিচুয়েশান, তখন তুমি চাইলেও পাস্টকে ভালোভাবে রিকল করতে পারবেই না। তো তার জন্য তোমার মাইন্ডকে শান্ত রাখতে হবে। তার জন্য তুমি মেডিটেশন করো, নেচারের সাথে কানেক্ট করো, একটু ওয়ার্কআউট করো। এগুলোর মাধ্যমে তোমার মাইন্ড শান্ত থাকবে। খাওয়া দাওয়া চেঞ্জ করো, নিজের কেয়ার করো বর্তমানে যতটুকু পারো। আমি জানি কঠিন পরিস্থিতিতে হয় না, বাট তোমাকে করতে হবে তোমার নিজের বেটার ফিউচারের জন্য, তোমার পাস্টকে হারানোর জন্য। দেন তোমার পাস্টে ঘটে যাওয়া যে বিভিন্ন ঘটনা আছে সেখান থেকে তুমি কী কী লেসন নিতে পারো সেগুলো নাও আর লেখো। যদি সম্ভব হয়, যদি প্রচুর পরিমাণে পাস্টের থট আসে, তাহলে গল্পের মতো লিখে যাও যে একটা সময় আমার সাথে এটা হয়েছিল, এটা হয়েছিল। তাহলে কী হচ্ছে, মাইন্ড ফ্রি হয়ে যাচ্ছে। যখন তুমি একটা কথা একবার দুবার লিখে ফেলবে না, তারপরে ওটা আর বারবার আসবে না। এটা একদিন নয়, প্রত্যেক দিন করো যদি প্রচুর পরিমাণে তোমার পাস্ট তোমাকে কষ্ট দেয়। আচ্ছা, এরপরে তোমাকে দেখতে হবে যে তোমার পাস্টে কিছু মানুষ তোমাকে কষ্ট দিয়েছিল, উল্টোপাল্টা বলেছিল বা ছোট করেছিল। তাদেরকে ধরে ধরে মাপ করতে হবে। সবাইকে মাপ করো। যখন তুমি মাপ করবে বুঝে শুনে, তখন তুমি তোমার পাস্টকে হারাতে পারবে। মানে তোমার পাস্ট তোমার কাছে ব্লেসিংস হবে, অভিশাপ না। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমার পাস্টে আমার সাথে অনেক খারাপ ঘটেছিল। তো আমি কি করি, যারা আমার সাথে খারাপ কিছু করেছিল তারা আমাকে কি কি শিখিয়েছে, কোথায় কোথায় আমি ভুল করেছিলাম, কোথায় কোথায় তাদের ভুল ছিল, সব কিছু দেখি, দিয়ে জাজ করি না, জাস্ট বোঝার চেষ্টা করি আর মাইন্ডে স্টোর করে নিই যে নেক্সট টাইম এই ভুলগুলো আমি আর করবো না। বাট এটা এত সোজা নয়। যদি আমি যে স্টেপগুলো বলছি সবগুলো মেনটেন করো তাহলেই সম্ভব। তো বুঝে শুনে মাপ করতে আমি এই জন্যই বললাম, যতক্ষণ না তুমি বুঝবে ততক্ষণ মাপ করে কোনো লাভ নেই। ওই মাপ করে দিয়েছি ব্যাস, ওইটুকুতেই থেমে গেলে হবে না। কেন মাপ করছি, কী জন্য মাপ করছি, সেটা আমাকে বুঝতে হবে। আমি নিজের জন্য মাপ করছি, যাতে এই পাস্টটা থেকে আমি বেরিয়ে যাই। পাস্টের ব্যাগেজটা যেন আমি সাথে না নিয়ে যাই। যদি তুমি এগুলো না করো তাহলে সারা জীবন এই পাস্টের ব্যাগেজগুলো তুমি বয়ে নিয়ে চলবে। আর প্রত্যেকটা মুহূর্তে যখনই তোমার সাথে খারাপ কিছু ঘটবে তখন তুমি পাস্টকে রিকল করবে নেগেটিভলি। দেন তুমি প্রেজেন্টে নিজেকে কঠিন সময় থেকে বের করার জন্য কিছু না কিছুতে ইনভলভ করো, কোনো একটা গোল ক্রিয়েট করো এবং তার পিছনে খাটো, কিছু না কিছু স্কিল শেখো। দেখবে তোমার টাইমটা অন্য কোথাও যাচ্ছে। এভাবেই তুমি পাস্টকে পেছনে ছেড়ে সামনের দিকে এগোতে পারবে। তুমি পাস্টকে ভোলার চেষ্টা করবে না, কিন্তু পাস্ট থেকে বারবার লেসন নেবে এবং রিকল করলেও তোমার কষ্ট হবে না। তো এভাবে তুমি তোমার পাস্টকে পেছনে ছেড়ে সামনের দিকে এগোতে পারবে। আর আই থিঙ্ক তোমার এটাই করা উচিত হবে, কারণ আমি এগুলোই করেছিলাম। আমি আজকে খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আর আমি ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমার এক্সপিরিয়েন্সটা, যদি তোমাদের কোনো কাজে লেগে যায়। তো এভাবে তুমি পাস্টটাকে দেখো আর নিজের বেটার ফিউচার করো। প্রেজেন্টে নিজেকে যন্ত্রণা দিও না, কারণ পাস্ট খুব যন্ত্রণা দেয়। কারণ আমরা তাকে প্রচুর পরিমাণে নেগেটিভলি রিকল করি পাস্টের মেমোরিকে। থ্যাংক ইউ, দেখাবে নেক্সট ভিডিওতে।